তাহলে আপনি সালাত আদায় করেন না, আর আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি কুরবানি দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি কুরবানি দিচ্ছেন, টাকা না থাকার সত্ত্বেও আপনি ধার করে কুরবানি দিচ্ছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি পর্যন্ত তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম কি সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করা হবে? কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাইন সালাত সালাহু সাইরু আমালি, যদি তার সালাত গ্রহণীয় হয়ে যায় তাহলে তার সমস্ত আমল গ্রহণীয় হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি তার সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এবার আপনি চিন্তা করে বলুন যে আপনি যদি না সালাত আদায় করেন আপনার সমস্ত আমলগুলি ধ্বংস হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। তাহলে আপনি সালাত আদায় করেন না, আর আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি কুরবানি দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি কুরবানি দিচ্ছেন, টাকা না থাকার সত্ত্বেও আপনি ধার করে কুরবানি দিচ্ছেন। আপনি মসজিদে দান খয়রাত করছেন, ফকির মিসকিনকে খাওয়াচ্ছেন, এই সমস্ত আপনার জিনিসগুলি কি হবে কাল কিয়ামতের দিন? আপনার সমস্ত এই সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। যে আপনি সালাত আদায় করেন না, আপনি লক্ষ টাকা খরচ করে আপনি কুরবানি দিচ্ছেন, দান করছেন, মসজিদে জালসায় ইত্যাদি আমল করছেন, আর সালাত আদায় করছেন না, আপনার এই সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আপনার এই সমস্ত আমলগুলি বাতিল হয়ে যাবে। যদি আপনার কাল কিয়ামতের দিন সালাতের মতন আমল গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে আপনার সমস্ত আমল গ্রহণীয় হয়ে যাবে। আর যদি আপনার সালাত গ্রহণীয় না হয় আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। তাহলে এবার বলেন তো, বলেন এবার যে আপনি সালাত আদায় করেন না আর আপনি টাকা খরচা করে কুরবানি দিচ্ছেন, আপনার কাজে আসবে ভাই? আপনার কোনো কাজে আসবে না। তাহলে আমাদেরকে সর্বপ্রথম সালাতের মতন আমলটি জড়িয়ে ধরতে হবে, তারপর আমল করতে হবে, না তো আমাদের কাল কিয়ামতের দিন সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে সমস্ত আমল। আর যদি আপনার সালাতের মতন আমল টিকে যায় আপনার সমস্ত আমল টিকে যাবে।